আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, কিভাবে আপনি পবিত্র মাহে রমজানে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তার নিয়ম সরাসরি এই ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে নামাজটি দেখানোর আগে আমি আপনাদেরকে বলে দিব, 1. এই নামাজ পড়লে কি লাভ হবে, 2. রাতের কয়টায় এই নামাজ পড়া উত্তম, 3. তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত পড়বেন, 4. এই নামাজের নিয়ত ও সূরা কি, 5. নামাজের আগে দোয়াটি পরে যা চাইবেন তাই কবুল, সেই দোয়াটি কি, 6. একদিন পড়লে কি তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তে হয়, 7. তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে এর কারণে আপনার কোনো ক্ষতি হবে কিনা, 8. তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল নিয়ত করবেন, 9. মহিলাদের পিরিয়ড অবস্থায় কি কি আমল করবেন, 10. নামাজ শেষে কি ওজিফা বা আমল দোয়া পাঠ করবেন তার নিয়মও বলে দিব। দর্শক, এই 10টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব তাহাজ্জুদে নামাজ পড়লে কি লাভ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এটি মুসলিম ও নাসাই শরীফের হাদিস। এরপরে আরেক হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। ওয়া বাতিনুহা মিন যহরিহা আদাহা আল্লাহু লিমান আতামা তাআমা ওয়া আফশা সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সুবহানাল্লাহ। বলতেছে এই কক্ষগুলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি মানুষদেরকে খাবার খাওয়াবে, সুবহানাল্লাহ, মেহমানদারি করবে এবং আফশা সালাম বেশি বেশি সালাম দিবে, অসল্লা বিল্লাইলি এবং রাতের আধারে নামাজ আদায় করবে, ও নাসু নিয়াম যখন নাকি মানুষ ঘুমাবে। তাহলে এর থেকে বোঝা যায় মানুষ যখন ঘুমায় সেটা হলো তাহাজ্জুদের সময় মানুষ ঘুমিয়ে থাকে আর মানুষ নামাজ পড়বে। যে ব্যক্তি এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে সুন্দর কক্ষটা দিবেন, যে কক্ষটা ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায়, আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম, এটি বিশুদ্ধ একটি হাদিস গ্রন্থ। এর থেকে প্রতীয়মান হয় যে তাহাজ্জুদের নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, যদিও এটি নফল হয়। দর্শক, এখন 2 নম্বরে জানবো রাতের কয়টা বাজে এই তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম। তাহাজ্জুদের ওয়াক্ত এশার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত হলো তাহাজ্জুদের ওয়াক্ত, তবে শেষ রাতে পড়া উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদ পড়তেন, বেশিরভাগ সময় বিতির নামাজ তাহাজ্জুদের পরেই পড়তেন। দর্শক, বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ পড়েছেন তাহাজ্জুদ নামাজের পরে শেষ রাত্রিতে। আর যদি আপনার এমন সংখ্যা হয় যে আপনি শেষ রাতে উঠতে পারবেন না, তাহলে এশারের পরপরই তাহাজ্জুদ এবং বিতির নামাজ একসাথে আদায় করে নিতে পারবেন। এখন কথা হলো এই তাহাজ্জুদের নামাজ মোট কয় রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ 2 থেকে 12 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন বিদায় এটা কি উত্তম বলা হয়েছে। দর্শক, বোঝা গেল 8 রাকাত হলো উত্তম, 12 রাকাতও না, 2 রাকাতও না, 4 রাকাত, 6 রাকাতও না, পারলে 8 রাকাত নতুবা 4 রাকাত। আর যদি তাও হিম্মত না হয় বা আপনার যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে 2 রাকাত হলেও পড়ে নেওয়া চাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন জেনে নিতে হবে এই তাহাজ্জুদ নামাজের নিয়ত ও সূরা কি। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজের নিয়তটি এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এই নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। আর তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দ্বারা পড়া যায়, তবে লম্বা সূরা বা কেরাত দ্বারা পড়া উত্তম, অর্থাৎ যে সূরাটা একটু বড়, যেই আয়াত বড় ওই রকম সূরা বা আয়াত দিয়ে পড়া ভালো। আপনি যদি না পারেন তাহলে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো পারেন সেগুলো দিয়েই আদায় করতে পারবেন।
প্রিয় দর্শক, তবে তাহাজ্জুদ নামাজের আগে একটা দোয়া রয়ে গেছে, যে দোয়াটি পরে আপনি তাহাজ্জুদের নামাজের আগেই যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান সেটি অবশ্যই কবুল হবে। চলুন হাদিসটি দেখে নেই। প্রিয় দর্শক, এখানে খেয়াল করুন, বুখারী শরীফের এক রেওয়ায়েতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত রয়েছে। সেই দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। রেওয়ায়তটি হলো এই, আন উবাদা রাদিয়াল্লাহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মান তারা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি রাতে ঘুম ভাঙার পর উঠবে অতঃপর বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কলা। এরপর সেই বলবে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন। অথবা দা আস্তাজিবু লাহু, অথবা বান্দা যে দোয়া করবে আমি বান্দার সেই দোয়াই কবুল করে নেব। সুবহানাল্লাহ। ফা ইন তাওয়াদ্দ, অতঃপর যদি সে ওযু করে, অসল্লা এরপর নামাজ পড়ে, কবিলা সলাতু তাহলে তার নামাজ কবুল করা হবে। বুঝা গেল যে ব্যক্তি ঘুম ভাঙ্গার পরেই, এখানে ওযু বা নামাজ বা কোনো কিছুর কথা বলা হয় নাই, ঘুম ভাঙ্গার পরেই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু এই দোয়াটা পাঠ করবে। এরপর দোয়াটা পাঠ করার পর ওযু করবে না বা নামাজ পড়ার কোনো কথাই আসে নাই। অতঃপর সে বলবে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। যদি বলে, অথবা দা অন্য কোনো দোয়া করে যে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আপনি আমার পরীক্ষায় কামিয়াবি করেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলোর চাকরির ব্যবস্থা করে দেন, এইভাবে যদি অতঃপর কেউ দোয়া করে আস্তাজিবু লাহু, আমি তার সেই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। ফা ইন, অতঃপর যদি তাওয়াদ্দ, সে ওযু করে, তাহলে বোঝা গেল ওযুর কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বলছেন, ওযুর আগে দোয়াটা পাঠ করছেন। কেউ যদি বলে এরকম অতঃপর মানে দোয়া করার পর যদি কেউ সে ওযু করে, অসল্লা এরপর নামাজ পড়ে, তাহলে ওযু নামাজ পড়ে আসতেছে কবিলাত কবুল করা হবে সলাতুহু, তার নামাজ। সুবহানাল্লাহ। তাহলে তার ওযু এবং তাহাজ্জুদ নামাজ কবুল করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখানে ভিন্নভাবে এখানে দোয়াটি দেওয়া আছে, আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন। লায়ের মধ্যে 3 আলিফ টান আছে, লায়ে 3 আলিফ টান দিবেন, তবে অবশ্যই দোয়াটি আপনাকে শুদ্ধ করে পাঠ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে, এখানে ইল্লা হবে, ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াটি ঘুম ভাঙ্গার পরে পড়া তৌফিক দান করেন, এর জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। এখন জানবো, এই তাহাজ্জুদের নামাজ একদিন পড়লে কি সব সময় তার জন্য পড়তে হয়? একদিন তাহাজ্জুদ পড়লে কি সব সময় পড়তে হবে? না, একদিন তাহাজ্জুদ পড়লে সব সময় পড়তে হবে এটা ভুল। তবে নিয়মিত পড়া ভালো ও মুত্তাকির পরিচয়। আপনি যদি মাঝে মধ্যে শরীর খারাপ হওয়ার কারণে পড়তে না পারেন, কোনো সমস্যা নেই এবং গুনাহও হবে না। 7 নম্বরে জানবো, তাহাজ্জুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে কি কোনো গুনাহ হবে? ঘুমানোর সময় তাহাজ্জুদে ওঠার নিয়ত থাকলে ঘুম না ভাঙ্গার কারণে উঠতে না পারলেও আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটি এক হাদিসে এসেছে খুব সুন্দর মতো, এখানে আমি আপনাদেরকে অনুবাদটি বলে শোনাচ্ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়ার নিয়তে বিছানায় আসে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে বিছানায় আসে, অতঃপর তার নিদ্রা প্রবল হওয়ার কারণে উঠতে না পেরে সকাল হয়ে যায়, তার জন্য নিয়ত মোতাবেক সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা সদকা স্বরূপ, তার ঘুম সদকা স্বরূপ গণ্য হবে। সুবহানাল্লাহ। সিয়াসিত্তার গ্রন্থ হলো 6টি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। তার মধ্যে সর্বশেষ যে 2টি কিতাব নাসাই ও ইবনে মাজাহ, এই 2টা কিতাবই এই বিশুদ্ধ হাদিসটি এসেছে। তাহাজ্জুদ নামাজ সুন্নত নিয়ত করবেন নাকি নফল নিয়ত করবেন?
প্রিয় দর্শক, এখানে দেখুন নফল নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজ। এর আলোচনায় সর্বনিচে যদি আসেন, এই নামাজ মূলত নফল, তবে অধিক গুরুত্বের কারণে সুন্নাত বলা হয়। সুতরাং নফল ও সুন্নত উভয়ই নিয়ত করা যায়। আপনি যদি ইচ্ছা করেন সুন্নত তাও পড়তে পারবেন এবং নফলও পড়তে পারবেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করেছেন, এজন্য সুন্নত বলা ভালো। এখন কথা হলো, প্রিয় মা ও বোনেরা, আপনাদের যদি পিরিয়ড হয়, এই পিরিয়ড অবস্থায় কি কি আমল করবেন? প্রিয় মা ও বোনেরা, আমরা জানি পিরিয়ড অবস্থায় মহিলারা আমল করতে পারে না, তবে সেটা কোন আমল? নামাজ পড়া আর হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু যে কোনো দোয়া তো পাঠ করা যায়। তো আপনি তো এই দোয়াটা পাঠ করতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা জেগে উঠে পরে এই দোয়াটা পাঠ করলে অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি ক্ষমা করেন, অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয়। অতঃপর যদি অজু করে, তাহলে আপনার অজু না থাকুক সমস্যা নেই, আপনার পিরিয়ড অবস্থায় থাকুক, আপনি যদি সুস্থ না থাকেন তাও সমস্যা নেই, এই দোয়াটা পাঠ করার জন্য কোনো তাকে পবিত্র হতে হবে এমন কোনো শর্ত নয়। তাহলে আপনি পিরিয়ড অবস্থায় এই দোয়াটা পাঠ করতে পারেন। তাহাজ্জুদের সময় এই দোয়াটা পাঠ করে এরপর আপনি বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করবেন। দর্শক, কী ধরনের তাসবিহ তাহলিল আদায় করবেন? মনে করেন আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ এগুলা পাঠ করলেন, সাথে সাথে আপনি এগুলো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার। অতঃপর আপনি ছোট করে মুনাজাত দিয়ে আপনার ভাষায় মুনাজাতের আগে দুরূদ শরীফ 100 বার পাঠ করে আপনি যা যা বলার তা বলতে পারবেন। তাহলে আপনি শুধু নামাজটা পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, এছাড়া সব ধরনের জিকির, আজকার, ওজিফা, দোয়া, দুরুজ, এরপর দোয়া, মুনাজাত, কান্নাকাটি সব ধরনের আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় মা বোনদেরকে পিরিয়ড অবস্থায়ও আল্লাহ তাআলার মন জয় করতে পারে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, 10 নম্বরে নামাজ শেষে কি আমল করবেন? তাহলে নামাজটি আমরা আগে শেষ করে নিই, তারপর কিভাবে দোয়া করবেন, মুনাজাত দিবেন, কি কি ওজিফা পাঠ করবেন সবগুলো সুন্দরভাবে দেখিয়ে দিব। তাহলে চলুন তার আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখে নেই। প্রিয় দর্শক, এখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়তে জায়নামাজে দাঁড়িয়ে গেলাম। জায়নামাজে দাঁড়িয়ে আমাকে হাত দুটি ছেড়ে দিয়ে দাঁড়াতে হবে, এভাবে দাঁড়ালে হবে না। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে আমি মনে মনে কল্পনা করছি মোট কত রাকাত পড়বো। মোট 8 রাকাত পড়বো। কয় রাকাত করে? 2 রাকাত করে। তাহলে 2 রাকাতের নিয়ত করে করে আমাকে 8 রাকাত নামাজ পড়তে হবে। তা আমি যদি শুধু 2 রাকাতের নিয়ম দেখাই তাই তো হবে, কারণ আপনি যদি 2 রাকাত করে 8 রাকাত পড়বেন, তাহলে আমি শুধুমাত্র 2 রাকাতের নিয়ত করছি। আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এখন আমি শুরুতেই সানা পাঠ করে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ সহিত যে কোনো একটি সূরা মিলিয়ে নিব। তা আমি এখন সূরা আলাম নাসরা পাঠ করব। আপনি আলাম নাসরা পাঠ না করেও যে কোনো সূরাও পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উসরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। ইন্না মা'আল উসরি ইউসরা। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার সূরা পাঠ করা শেষ। এখন আমি রুকু সিজদা করে আবার পুনরায় 2য় রাকাতের জন্য দাঁড়াবো। আল্লাহু আকবার।
সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আমি 3 বার পড়েছি, আপনি 5 বার 7 বার পড়লে আরও বেশি ভালো। সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে আমি দাঁড়াইলাম। দাঁড়ানো শেষ হলে বলবো রব্বানা লাকাল হামদ। এরপর একটি দোয়া আছে, সেটি পারলে পড়বেন, না পড়লেও সমস্যা নেই, তবে পড়লে অনেক সওয়াব আছে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমি 3 বার পড়েছি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনি 5 বার 7 বার 9 বারও পড়তে পারবেন। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। আল্লাহু আকবার। এখন আর আউযুবিল্লাহ পাঠ করতে হবে না, সানাও পাঠ করতে হবে না, সরাসরি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আবার যে কোনো একটি সূরা মিলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তাশাহুদ পাঠ করা শেষ করলাম। এটি যেহেতু শেষ বৈঠক, অর্থাৎ নামাজটি 2 রাকাত, এজন্য এটা শেষ বৈঠক। আমি এখন দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে নিব। আর যদি নামাজটি 4 রাকাত হতো তাহলে আমি দুরূদ শরীফ পাঠ করতাম না, 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতাম শুধু তাশাহুদ পাঠ করে। তো এটি যেহেতু শেষ রাকাত, আমি এখন দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله। প্রথমে ডান দিকে সালাম ফিরাইলাম, এখান থেকেই আবার আমি আসসালামও শুরু করব না, আমার মাথা আমি সোজা করে নিব। এরপর পুনরায় আবার বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমি পুনরায় আবার মাথা সোজা করে নিব। অতঃপর উচ্চ স্বরে একবার বলবো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যেভাবে মুনাজাত দিবেন সেই নিয়মটি বলছি। আল্লাহর পছন্দের তাসবিহ 50 বার পাঠ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার বলতে এত বেশি পছন্দ করি যে এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে যা কিছু আছে সব কিছু থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য 4টি, পছন্দের বাক্য 4টি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তুমি ইচ্ছা মতে বাক্য 4টি যে কোনো বাক্য আগে পিছে বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বাক্যটি আপনি যদি 50 বার পারেন, 100 বার পারেন, আপনি পাঠ করার চেষ্টা করবেন। অতঃপর আপনি সূরা ফাতিহা, আলহামদু সূরা একবার পড়বেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পড়বেন। এরপর দোয়া কবুলের দুরূদ 3 বার পড়বেন। আপনাকে দোয়া কবুলের জন্য অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী, সকল দোয়া পর্দার আড়ালে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে। তাহলে ওই জায়গায় দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখানে একটি দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা ওয়া রাসূলিকা নাবিয়্যিল উম্মি। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া নাবিয়্যিকা রাসূলিকা নাবিয়্যিল উম্মি। অর্থ, হে আল্লাহ, আপনি সালাত দিন মুহাম্মাদের উপর, অর্থাৎ রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার বান্দা ও আপনার নবী। এবং হে আল্লাহ, আপনি সালাত দিন মুহাম্মাদের উপরে, আপনার বান্দা এবং আপনার নবী এবং আপনার রাসূলের উপর, যিনি উম্মি নবী। সুবহানাল্লাহ। 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ নিজের ভাষায় 3 বার পড়বেন, আপনি যেটা পারেন। অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন এই বাক্য বলে মুনাজাত দিবেন। দর্শক, মুনাজাত দিয়ে আপনি আরবি বিভিন্ন দোয়া পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বি জিদনি ইলমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে কয়েকটা আরবি দোয়া পাঠ করবেন। অতঃপর দোয়া কবুলের ইসমে আজম একবার পাঠ করে এর উসিলা দিয়ে আপনার মনের আশা ও বিপদের কথা বলুন। কিভাবে বলবেন? ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, তোমার এই ইসমে আজমের উসিলায় আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার সন্তানদেরকে তুমি কবুল করো, দ্বীনের জন্য কবুল করো, পরহেজগার নেককার মুত্তাকি বানিয়ে দাও, আমার চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসার ব্যবস্থা করে দাও। আমি এমন একটি বড় বিপদে আছি,
সেই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি, সেই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ, আমার স্বামী স্ত্রীর সম্পর্ককে তুমি সুন্দর করে দাও, আমাদের মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য যাতে না হয় তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ, যতদিন বাঁচবো দিনের উপর অটল থাকবা তৌফিক দান করো। আল্লাহ, আমার মরণটা যেন মদিনা শরীফে হয় এবং সেখানে যেন মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকিতে দাফন হয়, সেই তৌফিক দান করো। এরপর আপনার যত মনের আশা চাওয়া আছে যে আল্লাহ আমার সন্তানাদি হয় না, তুমি আমাকে নেককার সন্তানাদি দান করো, সন্তানের মা বানাও, সন্তানের বাবা বানাও, যারা আমার নেককার সন্তানাদি হবে এমন করে দাও। তো এইভাবে আপনি বলবেন। এরপর বলবেন, আল্লাহ, যা বলছি যা বলি নাই, ইচ্ছা ছিল তুমি জানো বলার, কিন্তু সেটাও বলতে পারি নাই, তুমি সেই আশা ভরসাগুলো কবুলের মঞ্জুর করে নাও। এরপর বলবেন, আল্লাহ, আপনার সমস্ত আমল রওজা থারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও এবং আমার আব্বা আমার যারা অন্ধকার কবর দেশে তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন বলে আপনি মুনাজাতটি এরপরে শেষ করবেন। কি দোয়া পাঠ করে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।